তো 12 কিলোমিটার যাবো এখান থেকে ঝালং বিন্দু 21 কিলোমিটার। তো এদিক দিয়ে আমরা সোজা এখন বেরোচ্ছি। ওকে, রাস্তাগুলো মাইরি হেভি রাস্তা, এত সুন্দর সুন্দর টার্নিং না। 100তেই টার্ন নেবো, দেখো 100তে হয়নি। ও শেট 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 রাস্তা ভাই সাহেব, এরকম রাস্তা আমি ভাবতেই পারিনি যে ভাঙা আছে। আমি তো ভেবেছি ভালো আছে। ওকে, নো প্রবলেম, চলো আজকে ঝালং বিন্দু গিয়ে একটা মেয়ে পটাতেই হবে। বাপরে, এরকম একটা ভাঙা রাস্তায় ভাই পিছনে একটা মেয়ে থাকা দরকার ছিল, কিন্তু নেই। কি করব, আমাকে না কেউ পছন্দই করে না, একা একাই চলছি, কি করা যাবে, আর কিচ্ছু করার নেই, জীবনটা একাই, তাই একাই যাই। কেউ পছন্দ করে না ভাই, সিঙ্গেল মানুষ তো কোনো ব্যাপার না। আজকে না হয় কালকে ঠিকই পাবো গার্লফ্রেন্ড একটা। তবে আমি সিঙ্গেল আছি, কমেন্টে জানিয়ে দিও কেউ যদি সিঙ্গেল থাকো তাহলে আমার সঙ্গে প্রেম করতে পারো। ওকে, তাহলে একসাথে ঘুরতে পারবে, সুন্দর দারুণ দারুণ জায়গায় ঘুরতে যাবো একসাথে, একটা আলাদাই ফিল। ওই যেমন আগে দুজন রাইডার আছে, ওদের ওয়াইফ গার্লফ্রেন্ড একসাথে যাচ্ছে, বাট আমি একা, কিচ্ছু করার নেই। চলো একাই 100। সো গাইস, ঝালং চলে এসেছি, এই হচ্ছে মোড়, এটাকেই ঝালং বলা হয়। তো আমরা সেই ঝালংয়ের ওয়াটারফলটা দেখবো। ওকে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে শুনে নিলাম যারা এখানে লোকাল আছে তাদের কাছে, বললো যে এই দিকেই নিচে যেতে হবে ঝালং ভিউ পয়েন্টটা দেখতে হলে। ভিউ পয়েন্টটা ওপরে, বাট যে ওয়াটারফল সেটা হচ্ছে এই নিচে। বাপরে বাপ, রাস্তা কি ভাই সাপ, এগুলো দেখো কি সুন্দরভাবে আসছে, অনেক দূর থেকে আসছে। ওখানেও, আরে ওখানেও রাস্তা আছে তো। ওরে বাপরে, ওয়াটারফল শুরু হয়ে গেল নাকি? ও ভাই সাপ, হেভি প্লেস ভাই। হ্যাঁ, এবার কোন দিকে যাব, বাঁ দিকে না ডান দিকে, কোন দিকে কোন দিকে? সো গাইস, এদিক দিয়ে যাব। নতুন জায়গায় আসলে একটা সমস্যা যে কিছু চেনা যায় না, সবাইকে জিজ্ঞেস করতে হয়, জিজ্ঞেস করে করে তারপর সেই ডেস্টিনেশনে আমাদের যেতে হয়। তবে চলে এসেছি ভাই সাব, চলো চলো চলো। ওয়াও, পাহাড়টা কি সুন্দর লাগছে। কোনটা? ও হেভি হেভি। এই ওই যে একটা রাস্তা, হ্যাঁ ওদিক দিয়ে তো ঢোকার দরকার ছিল, হেঁটে হেঁটে যাই। হ্যাঁ হ্যাঁ, এটাই ঝালং। সো গাইস, এটাই নাকি ঝালং। যাই হোক, দেখো কি সুন্দর জলগুলো যাচ্ছে। ওরে বাপরে, কোথার থেকে আসছে দেখো। সো গাইস, আমরা এদিক দিয়ে গিয়ে দেখবো, নদীটা অনেক দূর থেকে আসছে, ওটাই দেখবো আর কি। ও ভাই সাব, বাপরে, ও সেই লাগছে, সেই
আর এখান থেকে দেখো ও বাপরে কত দূর থেকে আসছে। বোটিং করতে পারলে ভালো হতো। নিচ দিয়ে আবার রাস্তা গেছে, ওখানেও রোড ছিল আমরা দেখিনি। বাহ। সো গাইস এই হচ্ছে ঝালং, যেটা যে সৌন্দর্যটা এখানে ধরে মানে ফুটে উঠছে। জাস্ট জলগুলো দেখো কি সুন্দরভাবে আসছে, অনেক দূর থেকে আসছে। ওখানেও আরে ওখানেও রাস্তা আছে তো। হ্যাঁ হ্যাঁ ওই যে ওখানে যাবো কি করে? ও কি সুন্দরভাবে আসছে ভাই। তো গাইস বৃষ্টিতে হালকা হালকা ভিজলাম, আমাদের রেনকোটগুলো যে বৌদিদের দিয়ে দিলাম, কি করবো আর। খুশি তো? আধা আমি পড়েছি, আধা বৌদি পড়েছে। যাই হোক, জাস্ট যে দেখলাম এই ঝালং, এটা জানি না, ফার্স্ট টাইম আসলাম, খুব সুন্দর লাগলো। এই ঝালংয়ে এসে দারুণ লাগলো। এই ঝালংয়ের যে ঝর্ণাটা মানে এই ওয়াটারফলটা খুব সুন্দর, দারুণ। তো দেখি ওপরে যদি যেতে পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, জাস্ট দেখো কত সুন্দর লাগছে। তো এখানে পিকনিক স্পট কোথায়? এটা নিচে। তো পিকনিক, এখানে পিকনিক স্পট আছে নিচে, পিকনিক তোমরা খেতে পারো আরামসে। আর হ্যাঁ, শিলিগুড়ি থেকে যদি আসো তাহলে 110 থেকে 12 কিলোমিটার, তার থেকে বেশি না, একদম খুব কাছে, বেশি দূরে না। ওই চালসা রোড হয়ে আসতে হবে, একদম সুন্দরভাবে চলে আসতে হবে, একদম রাইট সাইড দিতে হবে, নিয়ে সোজা চলে আসবে। ওকে, চলো বাই।